হ্যালো বন্ধুগণ, ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম। আজকে আমরা এসেছি দুর্দান্ত একটি জায়গায়, আর এই সুন্দর জায়গাটি তোমাদেরকে দেখানোর জন্যই আজকে ভিডিওতে যুক্ত হয়েছি। মূলত তোমরা দেখে থাকো এই সুন্দর জায়গাগুলো সচরাচর বিভিন্ন ব্লগাররা বিভিন্ন জায়গায় দেখিয়ে থাকে, কিন্তু আমার মনে হয় যে আজকের মতো সুন্দর কোনো জায়গা তোমরা এর আগে কখনো দেখোনি। আর এটি একটি সেরা জায়গা, এবং আজকের যে ওয়েদারটা খুবই অসাধারণ একটি ওয়েদার, এবং যে ভিউটা চরম একটি ভিউ। এই ধরনের ভিউ সচরাচর বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পারবে না। আর এই জায়গাটি এতটাই সুন্দর যে মুখে আসলে বলে বোঝানো সম্ভব না এই জায়গাটা কতটা অসাম একটি জায়গা। আমি তোমাদেরকে আমার সর্বোচ্চটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই জায়গাটার সৌন্দর্যটা। এই জায়গাতে অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ। পিছনে দেখতে পাচ্ছ একটি ধান ক্ষেত, কিছুদিন আগেও সেখানে ধান ছিল, এখন সেটা নেই হয়তো, বা পিছনে একটা বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছ। আর ফোনের ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয়তো বা না থাকার কারণে তোমরা কিন্তু মেঘটাকে হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি আমার সাধ্যমতো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রকৃতি আসলে কি অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে। আর তোমাদেরকে দেখানোর জন্যই আমার এই পরিশ্রম, আমার এই চেষ্টা, আমার এই পেজ থেকে, আমার এই চ্যানেলগুলো থেকে আমি তোমাদেরকে দেখাবো প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য। এই দেখো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ হয়তো বা যে পুকুরের মধ্যে যে মেঘের রিফ্লেকশনটা কি ওয়াও, কি অসাধারণ লাগছে। পিছনে দেখতে পাচ্ছ সুন্দর গাছ, এগুলো বলা হয় পাম অয়েলের গাছ। এখানে আমাদের এলাকায় চাষ করে থাকেন অনেকে এই পাম অয়েলের গাছগুলো। একসময় মনে করা হতো যে এই অয়েলের গাছগুলো চাষ করে তেল আসবে, কিন্তু সেটাতে ব্যর্থ হয়েছে আমরা, বিশেষ করে আমাদের এই উত্তরাঞ্চলের মানুষজন যারা আছি। তবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো কি অসাধারণ একটি 360 ভিউ, এক কথায় চমৎকার। আমি পিছন দিক দিয়ে হাঁটছি, আলোর রিফ্লেকশন আপ পড়ছে, কিছুটা খারাপ লাগছে দেখতে যদিও, কিন্তু ব্যাপার না। আর ভিডিও কোয়ালিটি একটু ইমপ্রুভ করার চেষ্টা করবো, দিন দিন তোমরা সাপোর্ট করলে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করাটা আসলেই ডিভাইসের উপর ডিপেন্ড করে। আমার ডিভাইস আছে মোটামুটি, আমার গিয়ারগুলো একটু আপগ্রেড করতে হবে। আমার ক্যামেরা আছে, কিন্তু ক্যামেরাতে ভ্লগিং করার মতো সেট আপ এখনও আমার সম্পূর্ণভাবে হয়নি, তাই আমি ফোন দিয়ে চেষ্টা করছি তোমাদের সামনে এই সৌন্দর্যগুলো তুলে ধরার। পিছনে হয়তো মেঘের যে অবস্থাটা, মেঘের যে সৌন্দর্যটা, সেটা তোমরা এখন বুঝতে পারছো না। এটা আসলে আমার ডিভাইসের যে গিয়ার, সেগুলো গিয়ার বলতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ক্যামেরা, ইনস্ট্রুমেন্টস, ব্লগিং সেট আপ, যেটা গিম্বল, মাইক্রোফোন, এই জাতীয় জিনিসগুলোকে বোঝানো হয়ে থাকে। আমার সেই ক্যামেরা গিয়ার্সগুলো এখন পর্যন্ত খুব একটা ডেভেলপড হতে পারেনি, তাই আমি আপনাদের সামনে খুব একটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যগুলো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছি না। তারপরে দেখুন, যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই মেঘের কত সুন্দর আভা দেখা যাচ্ছে মাঝে মধ্যে। আর পিছনে ধান ক্ষেত তো দেখতেই পাচ্ছেন, বাঁশঝাড় আর পাম অয়েলের কিছু গাছ। এক কথা দুর্দান্ত একটু অসাধারণ জায়গায় এসেছি, তাই ভাবলাম যে আপনাদের সামনে এই প্রকৃতির সৌন্দর্যগুলো তুলে ধরা আমার উচিত। আমি সেটা তুলে ধরার চেষ্টা করেছি, জানি না পেরেছি কিনা। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যেন আমি এ ধরনের ভিডিও আপনাদের সামনে আনতে পারি এবং আপনাদেরকে ধন্য করতে পারি। ইনশাআল্লাহ আবার দেখা হবে।